নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। গতকালকে গত 2 দিন পরশুদিন আমার নামে সরাই দিছে আমি নাকি জামাত ইসলামে যোগ দিছি, আর আজকে সরাই দিছে আমি নাকি সর্বনাশ জন্য ভোট চাইতেছি। অথচ আমি গণতন্ত্রকে কুকুর এবং মনে করি। আমার আকীদা পরিষ্কার, আমি মরে যাব তবু ইনশাআল্লাহ গণতন্ত্রকে সমর্থন করব না। মুসলমান হবু প্রধানমন্ত্রীরা কেমনে বলে আমরা ইসলাম চাই না, ইসলামী শরিয়া চাই না, আমরা মানব রচিত জীবন বিধান দিয়ে রাষ্ট্র চালাবো। এখানে প্রশ্ন হইতে হবে না, কোন জায়গায় আসো মুসলমান? ইমানই তো শেষ, ইমান লয়া টান দিছে। এই গণতন্ত্র বর্তমান আধুনিক বিশ্বের সবচেয়ে বড় দিকের নাম, যার কারণে দেখা যাইতেছে যত বড় ব্যক্তি বা দল যত বেশি ক্ষমতার কাছাকাছি যাইতেছে তার থেকে তত বেশি কি বক্তব্য প্রকাশ পাইতেছে। এটাই আল্লাহ বলছে, ওয়ালাং তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। আমার গোলাম ভুল করবি না, ভুল করলে কিন্তু বাঁচতে পারবি না। খ্রিস্টানরা কোশ্চিন কালেও এমন কোন ফাঁদ তোদের জন্য ফাঁদবে না যেই ফাঁদে পাড়া দিয়া তোরা শরিয়া প্রতিষ্ঠা করতে পারবি। এটা সম্ভব না, এটা খ্রিস্টানদের ফাঁদ। গণতন্ত্র শাহজালাল, শাহপারান, খাজা মখদুম, মঈনুদ্দিন চিশতি, বাবা আদম শহীদ, সৈয়দ আলী হামদানি, নিজামুদ্দিন আউলিয়া, কেরামত আলী জোনপুরি, শাহ আমানত, খান জাহান আলী, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, আবু বকর, ওমর, আলী, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের তৈরি কোনো ফাঁদ নয়, এটা খ্রিস্টানদের তৈরি ফাঁদ। এই ফাঁদে ভাড়া দিবা আর ইসলাম প্রতিষ্ঠা করবা? কি মুসলমান কি রে? দিল্লির গাড়িতে উঠে ট্রেনের উঠছো আর বলতেছো আমরা মদিনা যাইতেছি। হ্যাঁ, প্লেনে উঠা বলতেছো আমরা মক্কায় যাব। সম্ভব কোনোদিন বেটা? গাছ লাগাইছো মান্দার গাছ, হাকুরে রইছো তুমি আমরুপালি খাইবা? কোনোদিন সম্ভব না। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না, তুমি ব্যক্তি বা দল হয়ে যাইবা। এটাই প্রমাণিত, এটাই পরীক্ষিত, এটাই গত 100 বছরে প্রতিষ্ঠিত। দেখো ইতিহাস পড়ো, পৃথিবীর কোন দেশে গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে বেটা? পৃথিবীর কোন ভূমিতে গণতন্ত্রের মাধ্যমে 1 মিনিটের জন্য 1 ইঞ্চি জায়গার মধ্যে ইসলাম প্রতিষ্ঠা দেখা পারলে? বেগায়রাত মুসলমান। সমস্যাটা কোন জায়গায়? এই গণতন্ত্র করতে করতে বেচারা মোহাম্মদ মুরসি ক্ষমতায় গিয়া ও জেলখানা থেকে লাশিয়া বাইরেছে। এই গণতন্ত্র করতে করতে আলজেরিয়ার ইসলামী দল 90% ভোট পেয়ে ক্ষমতায় গেছে, ক্ষমতায় বসার আগে সেনা অভ্যুত্থান দিয়া বাতিল করে দিয়েছে। এই গণতন্ত্র করতে করতে তিউনিসিয়ার ইসলামী দল 100% মুসলিম দল 100% দলে পরিণত হয়েছে। এখন আমরা দেখতেছি এই দেশেও যারা গণতন্ত্রের কথা বলে তাদেরও অবস্থা একই। যারা অনইসলামিক তারা তো প্রকাশ্যেই অনইসলাম বলছে, আমরা ইসলাম চাই না, ইসলামী খেলাফা চাই না, ইসলামী শরিয়া চাই না। তো আপনারা আমাদেরকে খেলাফার কথা কনকা? আপনারা এত বড় বড় হুজুর, একজনের মাহফিলে 5 লাখ লোক হয়, 10 লাখ লোক হয়, পাইলে আপনারা নির্বাচনে দাঁড়াইয়া ক্ষমতায় যান। তারা জানে নির্বাচনে দাঁড়াইলে হুজুরের ক্ষমতা যাওয়া তো দূরের কথা, ইমান রক্ষা করাই দায় হয়ে যাবে। কারণ হুজুরে যখন যার ক্ষমতা তাকে সিস্টেম করে বয়ান করবে, এটা তারা জানে। সকালে এক কথা, বিকালে এক কথা, কথা বুঝেন নাই? এতদিন এই দল খারাপ, ওই দল খারাপ, এই দল খারাপ, আর আজকে ক্ষমতার জন্য সব দল আর আমি এক কথা কেন? আবার যখন নিজেদের আসনের ভিতরে মিলে না তখন আবার বাগাবাগি। বুঝনি? এটা হলো গণতন্ত্রের ষড়যন্ত্র। নিজের ভাইয়েরাও এক হইতে পারবে না। গণতন্ত্র তৈরি করা হয়েছে তোমাকে আর আমাকে ভাগ করার জন্য, গণতন্ত্র তোমাকে আর আমাকে এক হওয়ার জন্য তৈরি করা হয় নাই। মুসলমান আবারও ভুল বুঝিও না, 2026 সাল 54 বছর ধরে যাইতেছে জীবনের, এভাবে চলতেছ। গণতন্ত্র কখনো দালাল, কখনো ইন্ডিয়ার দালাল। ইসলাম প্রতিষ্ঠা হয় নাই। একজনে এসে এক স্বপ্ন দেখাইছে। মোহাম্মদ আলী জিন্নাহ এসে বলছে পাকিস্তানের সংবিধান হবে আল কোরআন। আমরা খুশিতে ওলামায়ে কেরাম সহ এত খুশি হয়েছে। আলেমদের শিরোমণি, আলেম কুলে শিরোমণি
আল্লামা শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইকে দিয়ে পাকিস্তানের পতাকা উড়াইছে। তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, পাকিস্তান কা মানা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। পাকিস্তানের সংবিধানে কি হবে? কোরআনকে সংবিধান বানানো হবে সংসদে। গোড়ার ডিম আজ পর্যন্ত হয় নাই। এরপরে আসছে শেখ মুজিবুর রহমান, বলছে বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। তো কোরআন সুন্নাহ বিরোধী আইন যদি না করেন, তো উনি সংবিধান লেখার জন্য সিরকুট বাইর করে দিয়েছে পকেট থেকে। ও ইন্ডিয়া গেছে, যে আসছে তো ইন্ডিয়া হইয়া, তো ইন্ডিয়া থেকে সিরকুট ঢুকে দিয়েছে, এটা বাইর করে সংবিধান যারা লিখছে তাদেরকে বলছে যাহা লেখো লেখো, এই চারখানা রাখিও। 4 মূলনীতি রাখতে হবে। 4 মূলনীতি কি? গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, প্রত্যেকটা মুস্তাকিল। তো কোরআন সুন্নাহ বিরোধী আইন কোনো করে নাই, কিন্তু সংবিধানে এমন মূলনীতি দিছে কোরআন সুন্নাহ ঢুকার কোনো রাস্তা নাই। এরপরে আসছে উনার বেটি শেখ হাসিনা, উনি বলছে দেশ চলবে মদিনা সনতে। আমরা তো এত খুশি, আহা কিছু কিছু খাস লোকেরাও কইছে আরে রাবিয়া বিসিয়ে না নামিয়ে আইছে, দেশ মদিনা সনদ দিয়ে আবার চালাবে। এমন মদিনা সনদ দিয়ে চালাইছে সব মোল্লা মৌলবী জেলখানা। ভালো হয়েছে, এবার মদিনা সনদে দেশ চলছে, বুঝছনি? এখন আবার বলতেছে কোরআন সুন্নাহ বিরোধী আইন হবে। হাত্তাকে ডক্টর ইউনূসের সরকারও বলতেছে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না। যেই হাঁ ভোটের জন্য আপনাদেরকে সারা দেশ থেকে হাঁ ভোট নিচ্ছে, সেখানে যে জুলাই সনদ তার 2 নম্বর প্যারা হইলো, 2 নম্বর দ্বারা হইলো দেশের মালিক হলো দেশের জনগণ, হলো দেশের মালিক। তাই জনগণের অভিপ্রায় হবে রাষ্ট্রের সর্বোচ্চ আইন। কোরআন সুন্নাহ বিরোধী কোনো, এটা কিন্তু কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথা না। হ্যাঁ, একবারে এক কথায় শেষ। কোরআন সুন্নাহর কোনো স্কোপ নাই এখানে ঢুকার। এখন আসতেছে বিভিন্ন ইসলামী দলের কথা, এগুলো কইলে তো এখন আপনারা যাবেন খেপি সেতি। তো সেটি গেলে কি হয়েছে? আমগো পরে ইন্ডিয়াও জেতা। আমরা এগুলারে ভয় করি না। আমরা চাই রব্বুল আলামিন যেন খুশি হয়। আমাদের উপরে খুশি হইতে হবে কে? না আওয়ামী লীগ, না বিএনপি, সবার একই অবস্থা। অলরেডি ইসলামী দল বলে দিছে আমরা ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করব না। এবার ইসলামী দল আপনারা দেখেন, আপনারা সিদ্ধান্ত নেন। আপনি কবেন এটা কৌশলিকতা, এটা হ্যাকমতিকতা। এই সমস্ত হ্যাকমত ইসলামে চলে না। যে হ্যাকমতি কথা ইমান থেকে না, ইমান থাকে না, সেটা হ্যাকমত হতে পারে না। এটা ধোঁকাবাজি, প্রতারণা, মুনাফিকি। এটা ছাড়তে হবে। আমরা খেলাফত চাই, আমরা শরিয়া চাই, আমরা মুসলমান। 90% মুসলমানের দেশে কোরআন সুন্নাহ সংবিধান হবে, এটাই স্বাভাবিক। সেখানে কথা বলতে হবে কেন? হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আমরা ক্ষমতায় গেলে তোমাদের কোনো ভয় নাই, কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা হবে না। তো কোরআন সুন্নাহর আইন কি ভয়ের কারণ? হায় 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 হায়, কি রে কোথায় মুসলমান? আবার আমরা ইসলামী দল জোট করে লইছি, আমরা ক্ষমতায় চলে যাব। হ্যাঁ, আরেক দলে আবার আরেক ইসলামী দল মন্দিরে টাকা দিয়া গর্ববোধ করে, আমি মন্দিরে টাকা দিতে পারছি, সুবহানাল্লাহ। হ্যাঁ, মন্দিরে তাহাজ্জুদ হয় না, মন্দিরে হালকায় জিকির হয়, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হয়। কি মুসলমান? সারা জিন্দেগি ওয়াজ করছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎ কাজে, নেকের কাজে, পুণ্যের কাজে একে অপরের সহযোগিতা করো, অন্যায় কাজে, অসৎ কাজে, অশ্লীল কাজে, নাফরমানির কাজে সহযোগিতা করিও না। মন্দিরে খুব পুণ্যের কাজ হয়, তো মন্দিরে টাকা দিয়ে করবি তা কেন? আবার মিথ্যা ছড়ায়। গতকালকে, গত 2 দিন, পরশুদিন আমার নামে ছড়ায় দিছে আমি নাকি জামাত ইসলামে যোগ দিছি, আর আজকে ছড়ায় দিছে আমি নাকি সর্বনাশের জন্য ভোট চাইতেছি। অথচ আমি গণতন্ত্রকে মনে করি। আমার আকীদা পরিষ্কার, আমি মরে যাব তবু ইনশাআল্লাহ গণতন্ত্রকে সমর্থন করব না। গণতন্ত্র ইসলাম বিরোধী, গণতন্ত্র ঈমান বিরোধী, গণতন্ত্র কোরআন বিরোধী, গণতন্ত্র সুন্নাহ বিরোধী। গণতন্ত্রের সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। স্পষ্ট কথা মুসলমান বলে গেলাম। এরপরেও যদি কোনোদিন দেখেন আমিও পোল্টিবাজ হয়ে গেছি, একবার এই দলে যাই, একবার ওই দলে যাই, একবার নিজে দল বানাই, উদ্দেশ্য ক্ষমতা, অথবা উদ্দেশ্য পিঠ বাঁচানো, পকেট বাঁচানো। কত মাইর খামু, একটু আগে সাইকে কইছে না, জেলখানায় নিয়েও পিটেছে, 10 দিন রাখছে, 9 দিন রিমান্ডে রাখছে, 1 দিন লটকায়া কারেন্টের শক দিয়া সারাদিন পিটেছে, আর রিমান্ডের 9 দিনে 7 দিন আলাতল পিটেছে। এরপরে 32 মাস জেলে রাখছে, 2 বছর পরে জেল চেষ্টা করছে, ওইটা বলছে সাইকে।
15 দিন 20 দিন আমি দুইজনের কাঁধে হাত দিয়া জেলের ভিতরে চলতে হয়েছে। এইভাবে আমাকে পিটানো হয়েছে, বস্তার মতো বানায়া আমাকে বাদুরের মতো লটকাইছে। 2 হাতকে এরকমভাবে বাঁধছে, আমার 2 পায়ের ভিতর দিয়া 2 হাতের এইভাবে বান্ধা এইখান দিয়া বাঁশ ঢুকাইয়া দিয়া আমার লটকাইয়া পিটিয়েছে। কেন আমি ইসলাম একমাত্র সঠিক ধর্ম বলি? কেন বলি মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না? কারণ এটা তো গণতন্ত্রের সাথে যায় না। গণতন্ত্র বলছে সকল ধর্ম সমান, গণতন্ত্র বলছে হিন্দু বৌদ্ধরাও শহীদ। বুঝছিস মুসলমান? এটা গণতন্ত্রের আকীদা, তুমি না করলে কি লাভ? তুমি যে গণতন্ত্র মানো, এই গণতন্ত্রের ভিতরে হিন্দুরাও শহীদ হয়, বৌদ্ধরাও শহীদ হয়, খ্রিস্টানরাও শহীদ হয়। এই গণতন্ত্রের ভিতরে কে কইছে না ওই যে বিশ্বজিৎ নাকি ওই যে থাবা বাবা রাজীব হায়দারের ব্যাপারে শেখ হাসিনা সংসদে কি কইছিল? 2য় বিশ্বযুদ্ধের প্রথম শহীদ। মনে আছে কেনা মুসলমান? হ্যাঁ, বেগায়রত মুসলমান। কিসের মুসলমান? এই জন্য তো মারি খান। কিছুদিন ইন্ডিয়ার গোলাম, কিছুদিন গোলাম, এই মুসলমান আর কিছুদিন আওয়ামী লীগের দালাল, কিছুদিন বিএনপির দালাল, এই মুসলমান আর কি। আমরা আওয়ামী লীগ বিএনপি জানি না, আমরা কোরআন সুন্নাহর বাইরে যাব না। যেই দলই ক্ষমতায় আসো আমাদের কোনো সমস্যা নাই, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা দিলে কোনো ছাড় নাই। কোরআন সুন্নাহকে অপব্যাখ্যা দিই, কোরআনে যা আছে তা কবি, সুন্নায় যা আছে তা কবি। যদি সেই সাহস না থাকে চুপ থাক, পিছনের টেবিলে বসে থাক, কোনো সমস্যা নেই। যারা পারে তারা বলবো। কি সুন্দরে বলে ইসলামী দল ক্ষমতায় যাবে কিন্তু কোনো উগ্রপন্থা গ্রহণ করবে। উগ্রপন্থা মানে জেহাদের কথা বলা উগ্র? তাহলে তুই বেঈমান বেটা। মুজাহিদদেরকে যে সন্ত্রাস বললে হে হলো আস্থা মুরতাদ বেঈমান। বড় হুজুর বললে বড় হুজুর, ছোট হুজুর বললে ছোট হুজুর, সাধারণ বললে সাধারণ, আর এলিট পার্সন বললে এলিট পার্সন। মুজাহিদরা হলো আল্লাহর সৈনিক। ঠিক কিনা হুজুর? আমার রসুল মুজাহিদ ছিল। 16 লক্ষ সাহাবী। আমার মতো দান্দাবাজ বক্তা ছিল না, আমার মতো দান্দাবাজ প্রতারক ছিল না বেড়া। 16 লক্ষ সাহাবীর 16 লক্ষ আমার মতো ইমামা ছিল না, খতিবা ছিল না, মুতামিমা ছিল না। 16 লক্ষ সাহাবী মুজাহিদ ফি সাবিলিল্লাহ ছিল। কি মুজাহিদ? মন্দিরে টেয়া দেওয়ার মুজাহিদ নি? না না বেড়া, ভুল বুঝিস না। সশস্ত্র মুজাহিদ আছিল। তোমরা যে মুজাহিদের কথা বললে ছত্তর করি কাপ হুজুর, ইয়ে তো রসুল অসুবিধা কি? জং মানি মানি আমার রসুল ছিল না, আমার রসুল যুদ্ধ ছিল না। রসুল জিহাদ করে নাই, বদরের যুদ্ধ যুদ্ধ না পড়লে আবার পড়েন, কালকে গিয়ে আবার সিরাত পড়বেন। রসুল 13 বছর দাওয়াত দিছে, 10 বছর জিহাদ করছে। আজকে জিহাদের বয়ান নিষিদ্ধ কেন? কিরে, স্বৈরাচারের আমলেও জিহাদ নিষিদ্ধ, এখন দেখি ডক্টর ইউনূসের আমলেও নিষিদ্ধ। আবার নতুন করে যারা ক্ষমতায় আসবো বাপ, তারাও কয় আমাদের নিকটে জিহাদ নিষিদ্ধ। তো তোমরা কি মৌলবাদ নিষিদ্ধ, জিহাদ নিষিদ্ধ, উগ্রবাদ নিষিদ্ধ এগুলা বলে বেড়াইতেছে? কোরআনে সুন্নায় জিহাদের কথা আছে না নাই? জিহাদ কিয়ামত পর্যন্ত চলবো, তুমি সান্দু কিয়ামত পর্যন্ত থাকবে না।